মুবারক মাহফিলে শুকরিয়া আদায় করছি। হাদিসের মধ্যে আসছে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেবেন, আর যদি নিয়ামতের কেউ না শুকরি করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান। আমাদের জীবনে যখনই কোনো নিয়ামতকে আমরা উপলব্ধি করব, সাথে সাথেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, চিন্তায় লুটিয়ে করব। যাই হোক, মোহতারাম হাজিরিন, আমাদের এই মহতি দিন মাহফিলে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমি দুইটা বিষয়ের উপর আলোচনা করব। সংক্ষিপ্তভাবে দুইটা বিষয়ের উপর আলোচনা করব। আমি সকলের হাত করুন করুন। মোহতারাম হাজিরিন, আমরা যে দেশে বাস করি এই দেশটার নাম হলো বাংলাদেশ। এই দেশকে আমরা অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, অনেক মায়া করি। এজন্য এই দেশকে আমরা ভালোবেসে মহব্বত করে সোনার বাংলা বলি, ঠিক না? সকলে সোনার বাংলা বলি। আমার প্রশ্ন হলো, আসলে কি আমাদের দেশের মাটি সোনার তৈরি? আমাদের দেশের রাস্তাঘাট, আমাদের দেশের নদ নদী, এই সব কিছু কি সোনা দিয়ে মরানো? এরপরে সোনার বাংলা বলি কেন? সোনার বাংলা বলি মহাব্বত করে, ভালোবেসে, আদর করে, এটাকে সোনার বাংলা বলি। ও মুসলমান, বাস্তবেও যদি আমাদের এই দেশকে সোনা দিয়ে মরানো হয়, এদেশের সব কিছু স্বর্ণের তৈরি হয়ে যায়, তারপরেও কোনো লাভ নাই যদি না দেশের মানুষগুলো সোনার মানুষ না হয়। যদি দেশের মানুষগুলো সোনার মানুষ হয়ে যায়, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে আগমন করেছিলেন, এমন একটা দেশে আগমন করেছিলেন যে দেশ এত উন্নত ছিল না, যে দেশের রাস্তাঘাট এরকম কেটে ঢালা ছিল না, বাস, গাড়ি, বিমান, হেলিকপ্টারের মতো উন্নত যানবাহন ছিল না, ইন্টারনেট, বিদ্যুৎ এবং কম্পিউটারের মতো উন্নত আবিষ্কার ছিল না। কিন্তু সে দেশের মানুষগুলো সোনার মানুষ ছিল, সোনার মানুষ ছিল সে দেশের মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে এক ঝাঁক সোনার মানুষ উপহার দিয়ে গিয়েছিলেন। কিতাবের মধ্যে আসছে, আরবের মরুভূমির মধ্য দিয়ে একজন যুবতী আসছে। দীর্ঘ সময় সফর করতে করতে যুবতী আসছে, হঠাৎ করে দেখে সামনে একদল যুবক। যুবতী ভয় পেয়ে যাচ্ছে। এই মরুভূমির মধ্যে কয়েকশত মাইলের মধ্যে কোনো জনপথ নেই, আমি একাকী, না জানি যুবকগুলো আমার পর কোনো আক্রমণ করে বসে কিনা। যুবকরা বুঝতে পেরেছেন। সাথে সাথে যুবকরা বলছেন, আম্মা জান, আপনি কি আমাদের দিকে ভয় পাচ্ছেন? আমরা আপনার কোনোই ক্ষতি করব না। আপনার যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন থাকে, আমরা আপনাকে সাহায্য করে নিরাপদ গন্তব্য স্থানে আমরা পৌঁছে দিব। মহিলা আশ্চর্য হয়ে গিয়েছেন। যুবকে আশ্চর্য হয়ে বলে, হে আমাদের যুবক, তোমাদের চরিত্র তো এত ভালো ছিল না, এত উন্নত আদর্শ তো তোমরা ছিলে না, তোমাদের চরিত্র এত ভালো হলো কিভাবে? যুবক বলছে, আম্মা জান, আপনি কি শোনেন নাই
নাই, সারা পৃথিবীর মানুষকে উন্নত আদর্শ শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি আমাদেরকে উন্নত আদর্শ শিক্ষা দিয়েছিলেন। মানুষগুলো সোনার মানুষ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন। এই মুহূর্তে হযরত জিবরিল আমিন আসছেন। আসার সাথে সাথে হযরত জিবরিল আমিন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে বলছেন, কদ আকবালা আবু যর ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর চলে আসছে, আপনার সাহাবী আবু যর চলে আসছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন, জিবরিল আমিন, আপনি তো আসমানের অধিবাসী, আপনি আমার মাটির অধিবাসী আবু যরকে চিনেন কিভাবে? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে দুনিয়ার মানুষ যতটুকু চেনে এর থেকে আসমানের ফেরেশতারা আরো অনেক বেশি সুন্দর করে চিনে। মানুষগুলো সোনার মানুষ ছিল। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, ক্ষুধা লেগেছে। তিনি দেখলেন যে একজন রাখাল তারা মেষ চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গেলেন, রাখালকে বললেন যে, হে ভাই, আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমার কাছে কিছু দুধ বিক্রি করো। রাখাল বলছে, জনাব, আমি এই মেষগুলোর, এই ছাগলগুলোর মালিক নই, আমি রাখাল। রাখালের জন্য দুধ বিক্রি করার অনুমতি নেই। আমিরুল মুমিনিন বলছে, তাহলে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করো, তোমার মালিককে বলে দিবে যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, এরকম ঘটনা অহরহ হয়, বললে বিশ্বাস করবে। রাখাল বলছে, জনাব, আমি যদি বলি একটা ছাগলকে বাঘে খেয়ে ফেলেছে, এই কথা বলে আমি আমার মালিককে সান্ত্বনা দিতে পারবো, আমি আমার মালিককে দুধ দিতে পারবো, কিন্তু আসমানের মালিক আল্লাহকে দুধ দিলে কিভাবে? আল্লাহকে দুধ দিলে কিভাবে? আমার তো আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর কাছে জীবনের হিসাব দিতে হবে। সেদিন আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর দেব কিভাবে? মানুষগুলো সোনার মানুষ ছিল। এজন্য আমি আজকে আলোচনা করবো প্রথমেই কিভাবে সোনার মানুষ হওয়া যায়, কিভাবে সোনার মানুষে পরিণত হয়ে যায়। এই গুণগুলো যদি কোনো পরিবারের মধ্যে থাকে, ওই পরিবারকে সোনালী পরিবার বলা যায়। এই গুণগুলো যদি কোনো দেশের মধ্যে থাকে, দেশের জনগণের মধ্যে থাকে, ওই দেশটাকে সোনার দেশ বলা যায়। ধনী হোক, গরিব হোক, যেই শ্রেণীর হোক না কেন, যেই বংশেরই হোক না কেন, যেই বর্ণেরই হোক না কেন, যদি সমস্ত মানুষ মাত্র 2টা গুণ অর্জন করে, শুধুমাত্র 2টা গুণ অর্জন করে, তাহলে ওই মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। শুধুমাত্র 2টা গুণ অর্জন করতে আমরা কি চেষ্টা করবো? 2টা গুণ অর্জন করার জন্য শুধুমাত্র 2টা গুণ অর্জন করার চেষ্টা করবো, তাহলে ইনশাআল্লাহ আমি সোনার মানুষে পরিণত হয়ে যাব। প্রথম গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রথম গুণ হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহর ভয়ে সর্ব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকা। আল্লাহর ভয়ে সর্ব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুণ যদি কোনো মানুষ অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোনার মানুষে পরিণত করে দিবেন। কোন মানুষের মধ্যে যদি একবার আল্লাহর ভয়, তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে ঢুকে যায়,
ওই মানুষকে পাহারা দেওয়ার জন্য কোনো গার্ডের প্রয়োজন হবে না, ওই মানুষকে পাহারা দেওয়ার জন্য কোনো সিসি ক্যামেরার প্রয়োজন হবে না, ওই মানুষকে পাহারা দেওয়ার জন্য কোনো পুলিশ আর র্যাব বাহিনীর দরকার হবে না। কারণ সে ভাববে মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, পুলিশ আর র্যাব বাহিনীকে ঘুষ দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর আদালত থেকে মাপ পাওয়া সম্ভব না। আল্লাহ পাকের নজর থেকে পরিত্রাণ পাবো কিভাবে? রব্বুল আলামিন তো আমার সব কিছু দেখছেন, আল্লাহ পাক তো আমার সব কিছু পর্যবেক্ষণ করছেন, আমি আল্লাহর দৃষ্টির আড়াল হবো কিভাবে? এই ভয় যদি কোনো মানুষের মধ্যে একবার চলে আসে, ওই ব্যক্তিগুলো আল্লাহর নাফরমানি করতে পারে না। আমার মন চাচ্ছে আমি যুবক মানুষ, আমার সামনে একটা মেয়ে আসছে, সুন্দরী মেয়ে, আমার তার দিকে তাকাতে মন চাচ্ছে, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে যুবক কোন মেয়ের দিকে দৃষ্টিপাত করবে, কুদৃষ্টি করবে, দুনিয়াতে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তার বিরুদ্ধে গজব এবং শাস্তির ফয়সালা করবেন। সুতরাং আমার মন চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তাকওয়া হলে আল্লাহর ভয়ে আমি কুদৃষ্টি করব না। আমি মেয়ে মানুষ, আমার ইচ্ছা আছে, আমি ইচ্ছা করলে বেপর্দায় রাস্তায় চলাফেরা করতে পারি, আমি ইচ্ছা করলে বেপর্দার সাথে থাকতে পারি, পর্দা লঙ্ঘন করতে পারি, আমি জাহিলি যুগ মূর্খ যুগের মতো নিজের মন মতো চলতে পারি, আমার ইচ্ছা আছে, আমার ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন মারিয়াত মাইলাতুন মুমিলাত লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানার মধ্যে এমন কিছু মেয়ে আসবে, এমন কিছু নারীরা আসবে, যারা নাকি মূর্খ মেয়েদের মতো, মূর্খ যুগের মেয়েদের মতো অর্ধরঙ্গ হয়ে রাস্তার মধ্যে চলাচল করবে। আমাদের সমাজে এরকম মেয়েরা নাই, অর্ধরঙ্গ হয়ে রাস্তার মধ্যে চলাচল করবে। আল্লাহ রাসূল বলেন, কাসিয়াতুন আরিয়াত, তারা পোশাক পরবে, কিন্তু পোশাক মাত্র পোশাক, তাদের অঙ্গগুলো বাহির হয়ে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, মাইলাতুন মুমিলাত, নিজেকে অপর যুবকের দিকে আকৃষ্ট করবে, তার চলাফেরা, তার ভাব ভঙ্গি দেখে মনে আসবে সে যুবকদেরকে তার নিজের দিকে আকৃষ্ট করছে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, মুশরিক কেন এই নারী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেছেন, শুধু তাই না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এই নারী জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ দূর দূর থেকে শোনা যাবে, দূর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। সুতরাং আমার মধ্যে যদি আল্লাহর ভয় আসে, আমার মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে আমার মন চাইলেও আল্লাহর ভয়ে আমি বিপর্যয় চলাফেরা করতে পারবো না। আমি যুবক মানুষ, আমাকে এক মেয়ের পক্ষ থেকে প্রেমের অফার আসছে, অসৎ সম্পর্কের অফার আসছে, আমি ইচ্ছা করলে তার সাথে অসৎ সম্পর্কে জড়াইতে পারি, আমার সুযোগ আছে। ইচ্ছা করলে আমি অসৎ সম্পর্কে করতে পারি, আমার সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যুবককে যদি উঁচু বংশের সুন্দরী মেয়ে অসৎ সম্পর্কের প্রস্তাব দেয়, খারাপ কাজের দিকে আহ্বান করে, আর ওই যুবক যদি বলে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে ভয় করি, এজন্য আমি তোমার ডাকে সাড়া দিব না, এবং সে যদি ওই মহিলার ডাকে, ওই মেয়ের ডাকে খারাপ কাজে সাড়া দেওয়া থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে যখন নাকি সমস্ত মানুষ অস্থির হয়ে থাকবে, যখন নাকি মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তীব্রতায় মানুষের মাথার ধুলো কম্পন করতে থাকবে, মানুষ ছোটাছুটি করতে থাকবে, শুধু মানুষ নয়, আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে।
রসূল বলেছেন ওই যুবককে ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। কত সুন্দর কথা। আমার মন চাচ্ছে আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমি কখনোই এ ধরনের চাপে সাড়া দিব না। আমরা যুবক ভাইরা কি প্রস্তুত আছি? বর্তমান যুবক ভাইদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় কুদৃষ্টি, ব্যাপকভাবে দেখা যায় কুসম্পর্কের এই রোগ, এই মহামারী, এই ছয়লাভ সারা পৃথিবীকে গোটা মুসলিম দেশকে গ্রাস করে নিচ্ছে। প্রত্যেকটা যুবকের মধ্যে দেখা যায় অধিকাংশ যুবকের মধ্যে এই মহামারী, এই ছয়লাভ। সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন হে যুবক ভাইয়েরা শুনো, হে যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন আমাকে দান করেছেন। এই যৌবন আমার জীবনের অনেক বড় অংশ, অনেক বড় নিয়ামত এই যৌবন। একদিন আমার এই যৌবন থাকবে না, একদিন এই যৌবন থাকবে না, এই শক্তি একদিন থাকবে না, এই চোখে একদিন দেখা যাবে না, এই হাতে একদিন শক্তি থাকবে না, ইচ্ছা করলেও আমি হাঁটতে পারবো না। এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আমার আসবে। প্রথমে বলছিলাম আমি আলোচনা করব কিভাবে সুযোগ সবকিছু ভালো ব্যবস্থা, এতে খুব বেশি লাভ নাই, বেশি দিন থাকা যাবে না, শেষ পর্যন্ত ওই মাটির তলেও শিখতে হবে। আমি যদি পড়ে ঘরের মধ্যে থাকি কোনো ক্ষতি নাই, আফসোসের কিছু নাই। আমি যদি উচ্চ অট্টালিকার মধ্যে থাকি ভুগতান করার কিছু নাই। শেষ পরিণামে ওই কবরের মাটির ঘরের মধ্যেই থাকতে হবে, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে, একটা পার্থক্য আছে। সেটা হলো আমি যদি হালাল ভাবে চলি, আল্লাহর বিধান মতো চলি, আমি যদি তাকওয়ার সাথে চলি, হতে পারে আমার জীবনে কোনো শান্তির মুখ আমি দেখবো না, হতে পারে আমি ভালো কোনো উন্নত মানের খাবার আমি খেতে পারবো না, হতে পারে আমি ভালো দামি কোনো পোশাক করতে পারবো না, হতে পারে আমি দামি কোনো সুন্দর বাড়িতে থাকতে পারবো না, হতে পারে আমার জন্য ভালো কোনো গাড়ির ব্যবস্থা হবে না। কিন্তু আমার জীবন যদি তাকওয়াওয়ালা জীবন হয়, আমার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইস্তেকবালের জন্য, আমাকে সম্মান দেখানোর জন্য আমার মৃত্যুর সময় 70,000 ফেরেশতা পাঠিয়ে দিবেন। 70,000 ফেরেশতা আমার মৃত্যুর সময় উপস্থিত হবে। কি বলবে তারা? তারা আমাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আমার বন্ধু কোনো ভয় নাই, কোনো টেনশন করো না। সুবহানাল্লাহ, কি সুন্দর জীবন, কোনো টেনশন করো না, কোনো ভয় করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি তোমাকে সুন্দর জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এরকম সুন্দর সুসংবাদ যদি মৃত্যুর সময় শোনা যায়, তাহলে দুনিয়ার মধ্যে একটু কষ্ট চলতে, হালাল পন্থায় চলতে, তাকওয়ার সাথে চলতে কি কোনো কষ্ট হয়ে যাবে? খুব বেশি কষ্ট হবে? বরং এটা অনেক সুন্দর, অনেক ঈশ্বরীয়। পক্ষান্তরে আমি যদি হারাম ভাবে চলি, আমার জীবন যদি হারাম ভাবে যায়, আল্লাহ বিধান মতো তাকওয়ার সাথে যদি আমার জীবন না চলে, হতে পারে আমি ভালো ভালো উন্নত মানের খাবার খাবো, হতে পারে আমি উন্নত মানের পোশাক করবো, হতে পারে আমি ভিআইপি গাড়িতে চলবো, ভিআইপি বাড়ির ব্যবস্থা আমার জন্য থাকবে, কিন্তু মৃত্যুর সময় আজরাইল যখন নাকি আসবে, আজরাইল ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার কাছে আসবে। যে আকৃতি দেখে মানুষ ভয় পেয়ে যাবে, অস্থির হয়ে যাবে। তখন সে বলবে, চিৎকার করে বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আজরাইল ভাই আমাকে একটু সময় দাও, আমার তো কোনো কিছুর প্রস্তুতি হয় নাই, আমাকে একটু সময় দাও, আমি তো পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়ার সময় পাই নাই। আমার গাড়ির পিছনে, আমার বাড়ির পিছনে, আমার খাবারের পিছনে, আমার পোশাকের পিছনে আমার গোটা জীবনকে শেষ করে দিয়েছি। পরকালের জন্য তো আমি কিছুই করতে পারি নাই, আমাকে একটু সময় দাও। আজরাইল বলবে না 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 না,
তোমাকে 1 ঘন্টা নয়, তোমাকে 1 সপ্তাহ নয়, তোমাকে 1 বছর নয়, তোমাকে পরকালের জীবনের প্রস্তুতির জন্য দীর্ঘ 7 বছর সময় দেওয়া হয়েছিল, তোমাকে 70 বছর সময় দেওয়া হয়েছিল, তোমাকে অনেক জীবন দেওয়া হয়েছিল। তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছ? আজরাইল বলবে, হে বন্ধু, তুমি সকালবেলায় দৈনিক পত্রিকা পড়ার সময় পেতে, কিন্তু কোরআন কারীম পড়ার সময় তুমি পাও নাই। এরকম আছে না আমাদের সমাজে? পত্রিকা পড়ার সময় পাই, কিন্তু কোরআন কারীম পড়ার সময় পাই না। তুমি ইংরেজি ভাষা সুন্দর করে শিখেছ, ইংরেজি বলতে পারতে, কিন্তু কোরআন কারীম আল্লাহর কালামকে তুমি শিখতে পারো নাই। আছে না এরকম? আজরাইল বলবে, তুমি চায়ের দোকানে বসে বসে আড্ডাবাজি করার সময় পেতে, তুমি অনর্থক বিষয় নিয়ে মানুষের সাথে তর্ক বিতর্ক করার সময় পেতে, তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখতে উৎসব করতে, গান শুনতে, কিন্তু যে রব্বুল আলামিন তোমাকে 24টা ঘন্টা দান করলো, ওই আল্লাহর জন্য তুমি 1 ঘন্টা নামাজের জন্য সময় পাও নাই। 1 ঘন্টা আল্লাহর জন্য নামাজের সময় পাও নাই। তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? তখন আর বলার কিছুই থাকবে না, বলার কিছুই থাকবে না। আজরাইল থেকে অত্যন্ত দুর্গম ভাবে তার জানকে কবজ করবে। আমরা কি এরকম জীবন চাই? আমরা কি কেউ এরকম জীবন চাই? আসলে আমরা পরকালের জীবনে একেবারে গাফিল হয়ে গিয়েছি, একেবারে গাফিল হয়ে গিয়েছি। হাদিসের মধ্যে আসছে, হাদিস পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত সাদ বিন মুআজ। ভালো করে লক্ষ্য করে শুনবো, ও মুসলমান, আজকে পরকাল সম্পর্কে কেন গাফিল? আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন নাকি তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জাত লাহু আরশুর রহমান। সাদ যখন মৃত্যুবরণ করেছে, সাদের মৃত্যুতে খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে হযরত সাদের মৃত্যুতে। আরশ কেন কাঁপলো? আরশবাসীরা খুশি হয়ে গিয়েছে, সাদ এতদিন দুনিয়ার মধ্যে ছিল, আজকে মৃত্যু হয়েছে, আজকে জান্নাতে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে, এই খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, ওই সাদ বিন মুআজকে যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইলেন, আল্লাহ রাসূল ইমামতি করলেন। আল্লাহু আকবার, কত সৌভাগ্যবান! আল্লাহ রাসূল ইমামতি করলেন হযরত সাদ বিন মুআজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাদ বিন মুআজকে দাফন করলেন। দাফন করার পর যখন নাকি তাকে দাফন শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই সাদের জন্য তোমরা ইস্তিগফার করো। আমি দেখতে পাচ্ছি এই সাদকে কবরের 2 দিক থেকে জোরে চাপ দেওয়া হচ্ছে। সাদ বিন মুআজের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, কবরের 2 দিক থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে, তোমরা তোমাদের ভাই সাদের জন্য ইস্তিগফার করো। আমার বন্ধুরা, একটু ভাবি, আল্লাহ পাক আকল দিয়েছেন ভাবার জন্য, একটু ভাবি, যেই সাহাবী সাদ বিন মুআজ যার মৃত্যুর সংবাদে ইহতাজ্জাত লাহু আরশুর রহমান, রহমানের আরশ পর্যন্ত কেঁপে ওঠে, ওই সাদ বিন মুআজকেও যদি কবর চাপ দেয়, আমার সাথে কি করবে? আমার সাথে কি আচরণ করবে? আমার সাথে কবর কেমন আচরণ করবে? আমার উপায় কি হবে? আজকে এই ফিকির যদি মুসলমানের মধ্যে থাকে, তাহলে মুসলমান কি চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারে? মুসলমান কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখতে পারে? মুসলমান কি ঘন্টার পর ঘন্টা টক শো দেখতে পারে? আজকে মুসলমানের সময় কাটে না, সে টক শো দেখে, সে নাটক দেখে, সে ক্রিকেট খেলা দেখে। হে মুসলমান, আল্লাহ তোমাকে খেলা দেখার জন্য বাধাই নেই। হে মুসলমান, কবরের প্রস্তুতি কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الكيس من دان نفسه وعمل بما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও
বুদ্ধিমান কাকে বলে জানো? আল কাইস। বুদ্ধিমান কাকে বলে জানো? আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধিমান বলে এমন ব্যক্তিকে মান দানা নাফসাহু, যে নাকি নিজেকে চিনে, নিজের ব্যাপারে খবর রাখে, নিজেকে নিয়ে একটু ফিকির করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি নেয়। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি বুদ্ধিমান। দাদা তার নাতিকে মাদ্রাসায় পড়তে দিয়েছে। কিছুদিন পর দাদা জিজ্ঞেস করছে নাতিকে, আব্দুল্লাহ তুমি মাদ্রাসায় কি পড়ো? তুমি কি মাদ্রাসায় ইংরেজি পড়ো? আব্দুল্লাহ বলছে, না দাদা, আমরা তো মাদ্রাসায় ইংরেজি পড়ি না, আমরা তো কায়দা পড়ি। দাদা বলছে, আশ্চর্য, ইংরেজি বর্তমান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা, তোমরা ইংরেজি পড়ো না, তাহলে তো তোমার জীবনের 4 আনাই নিচে, জীবনের 4 ভাগের 1 ভাগ নিচে। একটু পর জিজ্ঞেস করছে দাদা, আব্দুল্লাহ তুমি কি মাদ্রাসায় তোমাদেরকে কম্পিউটার শেখানো হয়? দাদা বলছে, নাতি বলছে, না দাদা, আমাদেরকে কম্পিউটার শেখানো হয় না। তো বলো কি, বর্তমান আধুনিক যুগ, ইন্টারনেট এবং কম্পিউটারের যুগ, এই কম্পিউটার তোমাদের শেখানো হয় না? তোমার তো জীবনের 8 আনাই নিচে। কিছুদিন পর দাদার জীবন শেষ হয়ে আসছে, মনুষ্য অবস্থায় দাদা শুয়ে আছে, নাতি আসছে। আসার পরে বলছেন যে দাদা, আপনার যদি কিছুক্ষণ পর মৃত্যু হয়ে যায় তাহলে তো কবরে 3টা প্রশ্ন করা হবে, আর হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। 3 প্রশ্ন এবং 5 প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে? দাদা বলছে যে না বাবা, এটা তো আমার জানা নাই। নাতি বলছে, কেন দাদা? আপনি তো অনেক বড় বিচক্ষণ মানুষ ছিলেন, আপনি তো অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনি তো অনেক বড় ব্যবসায়ী ছিলেন, আপনার সাথে চালাকিতে কেউ পারত না, দেশ বিদেশের খবর আপনি রাখতেন, সব বিষয়ে মানুষ আপনাকে পণ্ডিত মনে করত, আপনার কাছে মানুষ বিভিন্ন বিষয়ের সমাধানের জন্য আসত। কিন্তু এই মুহূর্তে আপনাকে মৃত্যুবরণ করলে অনন্তকাল যে কবরের মধ্যে থাকতে হবে, সেই কবরের 3টা প্রশ্নের উত্তর আপনার জানা নাই। হাসরের ময়দানের যে 5 প্রশ্নের উপর আপনার নির্ভর করবে দীর্ঘস্থায়ী চিরস্থায়ী জান্নাত এবং জাহান্নামের ফয়সালা, ওই 5 প্রশ্নের উত্তর আপনার জানা নাই। আমার তো মনে হয় আপনার 16 আনা জীবন মিছে, আপনার জীবনে 16 আনাটাই মিছে। এজন্য আমরা চিন্তা করব, আমার নিজের জন্য একটু চিন্তা করব, তাকওয়ার সাথে থাকার। রাসূল বললেন, মুআজ তোমার তখন কেমন লাগবে যখন আগামীতে এই মদিনায় এসে তুমি আমাকে আর পাবে না। আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন আমার সময় শেষ। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদতেছিলেন, চিৎকার করে কাঁদতেছিলেন, যে নবীকে না দেখে এক মুহূর্ত বাঁচি না, যে নবীর জন্য সবসময় দিন ছটফট করতে থাকে, ওই নবীকে বসে আগামীতে এসে আর পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে সান্ত্বনা দিলেন, মুআজ শোনো, ইন্না আওলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন। আল্লাহ রাসূল বললেন, মুআজ দুনিয়াতে যদি একসাথে থাকতাম কতদিনই বা একসাথে থাকতে পারতাম, কিছুদিন পর এক সময় তো পৃথক হতেই হতো। মুআজ শোনো, তুমি যদি চাও জান্নাতে আমার সাথে থাকবে, তুমি যদি চাও একসাথে আমরা জান্নাতে বসবাস করবো, তাহলে মুআজ তোমাকে একটা কাজ করতে হবে। ইন্না আওলান নাস ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন। কিয়ামতের দিন জান্নাতে সে আমার সবচেয়ে বেশি থাকবে, যে নাকি সবচেয়ে বড় মুত্তাকি হবে, যে নাকি আল্লাহর ভয়ে সর্বজনের গুনাহের থেকে বিরত থাকবে। এজন্য আমরা যদি সোনার মানুষ হইতে চাই তাহলে আমাদের 2টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো আল্লাহর ভয়ে সর্বধরনের গুনাহের থেকে বিরত থাকতে হবে। জীবনে যা হয়েছে হয়েছে, সব থেকে তওবা করে আজকের থেকে আমার দৃঢ় সিদ্ধান্ত, আজকের পর থেকে আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম জীবনে কখনো গুনাহ করবো না, কখনো কোনো গুনাহ করবো না। এরকম ওয়াদা করতে কে কে প্রস্তুত? হাত উঠে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে হাত উঁচু করেছি, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আমরা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য হাত উঁচু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সকলকে আল্লাহ ওয়ালা এবং মুত্তাকি হিসেবে কবুল করুন। আমরা হাত নামাই। সোনার মানুষ হওয়ার জন্য দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হলো
আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে সাজাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোনার মানুষে পরিণত করে দেবেন। আমরা যখন নাকি কোনো মানুষকে কবরের মধ্যে রাখি, মানুষকে যখন নাকি কবরের মধ্যে রাখি, তখন কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, এবং এই মাটির মধ্যে তোমাকে আবার ফিরে দেখে যাচ্ছি, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই মাটি থেকে একদিন তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এরপরে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের তরিকায় শোয়াচ্ছি, আমি আল্লাহ রাসূলের মিল্লাতে রাসূলের উপর আমি শোয়াচ্ছি। এই বলে আমরা তাকে সর্বশেষ শোয়ানো, আমরা তাকে শোয়ায় রেখে আসি। আমরা এমনটা করি না? আমার কথা কি বুঝে আসছে? আমরা এইভাবে তো শোয়ায় রেখে আসি। কিতাবের মধ্যে আসছে, যখন নাকি লাশকে কবরের মধ্যে রাখে এবং যখন নাকি মানুষ বলে আল্লাহ রাসূলের তরিকায় আমি শোয়াচ্ছি, তখন ফেরেশতারা একজন আরেকজনকে বলে, দেখো তো আল্লাহ নবীর তরিকা শরীরের মধ্যে আছে কিনা। আল্লাহ নবীর তরিকায় তো তাকে শোয়াচ্ছে, দেখো তো আল্লাহ নবীর তরিকা, আল্লাহ নবীর সুন্নাত জীবনে আছে কিনা। ফেরেশতারা বলে, দেখো তো জীবনটা তার আল্লাহ নবীর তরিকায় ছিল কিনা। যদি দেখে যে না, শরীরের মধ্যে আল্লাহ নবীর তরিকা নাই, মুখে দাড়ি নাই, পোশাকে আল্লাহ নবীর সুন্নাত ছিল না, কাজকর্ম জীবন আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী ছিল না, তখন ফেরেশতারা বলে, হে বন্ধু, তুমি জীবিত থাকতে, হায়াত থাকতে আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী চলো নাই, হায়াত থাকতে আল্লাহ নবীর তরিকায় চলো নাই, তুমি চলেছো ইউরোপ আমেরিকার তরিকায়, তুমি চলেছো ইহুদি এবং খ্রিস্টানদের তরিকায়, তুমি সম্পূর্ণ বদ্দীনী তরিকায় চলেছো। আজকের সর্বশেষ শোয়া আল্লাহ নবীর তরিকায় শুয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এর থেকে ভালো হতো যদি তুমি সারা জীবন আল্লাহ নবীর তরিকায় চলতে, তাহলে অটোমেটিক আল্লাহ পাক তোমাকে আল্লাহ নবীর সুপারিশ দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতেন। এই জন্য সোনার মানুষ হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো আল্লাহ নবীর তরিকায় চলতে হবে। তাহলে সোনার মানুষ হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ কি? তাকওয়ার সাথে জীবন যাপন করতে হবে। দ্বিতীয় কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করতে হবে। যদি এই দুইটা কাজ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোনার মানুষ হিসেবে নিজের জীবনকে গড়ে তোলার ব্যবস্থা করবেন। দ্বিতীয় বিষয় যেটা বলেছিলাম, সেটা হলো এমন একটা কাজ আছে, যে কাজ যদি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের সকল আশাকে পূরণ করে দিবেন, আমার মনের সকল ইচ্ছাকে পূরণ করে দিবেন। সেই কাজটা হলো, বলবো, সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংক্ষিপ্ত হায়াত দিয়ে পাঠিয়েছেন, সংক্ষিপ্ত সময় দিয়ে পাঠিয়েছেন, সংক্ষিপ্ত জীবন দিয়ে পাঠিয়েছেন। আমি এই সংক্ষিপ্ত জীবনটাকে যদি আমার নিজের মন মতো না চালিয়ে, আমার নিজের খুশি মতো না চালিয়ে, আমি যদি এই সংক্ষিপ্ত জীবনটাকে আল্লাহর হুকুমের অধীনে জীবন যাপন করতে পারি, আল্লাহর হুকুমের অধীনে যদি চালাইতে পারি, আমার মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সারা জীবন যেহেতু তুমি আমার হুকুম মতো চলেছো, সারা জীবন যেহেতু তুমি আমার বিধান মতো চলেছো, তুমি আমার হুকুম মতো চলতে গিয়ে কত কষ্ট করেছো, কত ধিক্কার শুনেছো, কত কষ্ট করেছো, এরপরও আমার হুকুম থেকে সরে নাই, এরপরও আমার হুকুম থেকে তুমি দূরে যাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের থেকে আমি তোমার মনের সকল ইচ্ছাকে পূরণ করে দেবো। জান্নাতি ব্যক্তি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দান করবেন। জান্নাতি ব্যক্তি যা করতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই করার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির মনের সকল আশাকে পূরণ করে দিবেন। এই জন্য এই সংক্ষিপ্ত সময়, এই শর্ট সময় আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম মতো, আল্লাহর বিধান মতো জীবন যাপন করতে, নিজের খুশি মতো, নিজের ইচ্ছা মতো জীবন যাপন না করতে। যদি আল্লাহর হুকুমের অধীনে থেকে একটু পরাধীন জীবন যাপন করতে পারি, আমার যা মন চায় আমি তাই করবো না, আমার যা বলতে মন চায় আমি তাই বলবো না, আমি চিন্তা করবো আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহর পক্ষ থেকে পারমিশন আছে কিনা। এভাবে যদি একটু পরাধীনভাবে জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্থায়ীভাবে চির স্বাধীনতা দান করবেন।
আমরা কি চির স্বাধীনতা চাই না? আমরা যদি চির স্বাধীনতা চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর হুকুমের অধীনে থেকে জীবনযাপন করতে হবে। আমরা আল্লাহর হুকুমের থেকে আজকের থেকে আল্লাহর হুকুমের অধীনে কেন জীবনযাপন করতে প্রস্তুত আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করুন। কিন্তু যদি আমি আল্লাহর হুকুমের অধীনে জীবনযাপন না করি, সর্বশেষ কথা বলে যাই, আল্লাহর হুকুমের অধীনে যদি জীবনযাপন না করি, আমি যদি দুনিয়ার মধ্যে আমার মন মতো জীবনযাপন করি, স্বাধীন মতো জীবনযাপন করি, যখন মনে যা চায় তাই যদি আমি করি, একেবারে ইচ্ছা মতো যদি জীবনযাপন করি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু, এই যাজককে ধরো, এই অপরাধীকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে সিঁড়ি দিয়ে বাঁধো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ দীর্ঘ আগুনের মোটা শিকল দিয়ে তাকে পেঁচাও এবং তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আমরা কি এরকম চিরবন্দিত্ব চাই?